রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বললেন আইন ও সালিশ কেন্দ্র আশোক। রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র আশোক। মানবাধিকার সংগঠনটি বলছে, ঘটনাটি প্রচলিত আইন, সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের দৃষ্টিতে অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। আজ সোমবার সংগঠনটি এক বিবৃতিতে একথা জানায়। ৯ আগস্ট রাত ৯টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় শয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় ভ্যান চোর সন্দেহে পিটিয়ে ২ ব্যক্তিকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কুরসা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার বাসিন্দা রূপলাল দাস ও মিঠাপুকুর উপজেলার ভালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস। বিবৃতিতে আশোক বলছে, আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করা আইনের শাসন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনগত সুরক্ষা ও জীবন রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে, যা এই ঘটনায় গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে মৃত্যুর হাত থেকে বাঁচতে হাত জোর করে আকুতি জানিয়েছিলেন রূপলাল দাস ও প্রদীপ লাল, কিন্তু মন গলেনি সেখানে উপস্থিত থাকা লোকজনের। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।